ও স্যার, আপনার কথাই ঠিক স্যার। আপনি যে স্কুলে আমাদেরকে সবসময় বলতেন, এই ছেলেরা তোমরা পড়া মুখস্থ করে আসো কেন, তোমরা চেষ্টা করবা একটু বুঝতে যে ব্যাপারটা কি, বিষয়টা বুঝতে চেষ্টা করবা, ব্রেন খাটাইবা, নাইলে মুখস্থ করলে কিন্তু কয়েকদিন পরে তোমরা সব ভুলে যাইবা। এটাই ঠিক স্যার, সবাই মুখস্থ করে আসতো, এই জন্যই সবাই ভুলে গেছে। সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না, এই জন্য বাংলাদেশে সবাই এখন আর সত্য কথা বলে না। বেশিরভাগ লোকই বসের সাথে সত্য কথা বলে না। এই যে বসকে সবসময় হাওয়া আর তেল দিয়ে চলে, ওই যে মুখস্থ করছে এই কারণে। আর বিভিন্ন জায়গায় হাওয়া আর তেল না দিলে কিন্তু চলে না স্যার, সত্য কথা বললেই বিপদ। এই যে হাওয়া আর তেল দিলে উপরের দিকে সাঁ সাঁ করে উঠতে পারে, আর বিদেশে ভাগ্য ভালো, হাওয়া আর তেল দিলে বরং উল্টা চাকরি চলে যাবো। ইতালি আসি, ভালো পরিশ্রম না দিলে আর যদি সৎভাবে কাজ না করি, আমার নিজেরই হাওয়া উল্টে দিব। এই আর কি স্যার, আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ লোকই মুখস্থ করতো, এই জন্য বেশিরভাগ লোক